হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6টা মতন। কালকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ওই যে বলতে পারো রাত 12টার থেকে ওই যে ভোরবেলা পর্যন্ত মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। যাই হোক, কী বলো তো, বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে, এখন তো বর্ষাকাল। তো এখন আমার আর রান্নাঘরে সেরকম জল পড়ে না, ওই যে বর আসাতে একটু টিন দিয়েছিল চারদিকে, সে কারণে কিন্তু জলটা আর পড়ে না। তবে বারান্দার মধ্যে ওই যে একটা সাইড ফাঁকা আছে ওয়ালের সাথে, ওখানে পড়ে, তবে ওটা পরিষ্কার করতে আমার অসুবিধা হয় না। তবে রান্নাঘরে জল পড়লে কি বলতো, ভীষণ পরিমাণে অসুবিধা হয়, জিনিসপত্র না টানা হেঁচড়া করতে হয়, এদিক সেদিক রাখতে হয়, বুঝতে পারো। আমাদের রান্নাঘরে মোটামুটি অল্প জিনিস রাখতে গেলেও কিন্তু টুকিটাকি অনেক জিনিসই রাখতে হয়, কারণ রান্নার জন্য অনেক কিছুই রাখতে হয়। তবে যাই হোক, এখন জল পড়ে না, সেহেতু আমার ভীষণ সুবিধা হয়েছে। আর এই যে সকালবেলা উঠেই আগে ভাবলাম চলো রান্নাঘরটাকে ভালো করে মুছে নিই। আসলে কি বলতো, রাতেরবেলা তো পোকামাকড় এটা সেটা আসে, আর তার মধ্যে বৃষ্টি বাদলের দিনে না আরও বেশি পরিমাণে পোকামাকড় আসে। তো সেহেতু সকালবেলা উঠে আমি আগে কি বলতো, এই যে রান্নাঘরটাকে একটু ঝেড়ে মুছে নিচ্ছি আর কি, একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জানো তো, টিনের রান্নাঘর না ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায়, বিশেষ করে মাকড়সার ঝুল হয়ে যায়। আর উপরের বাঁশগুলো তো খারাপ হয়ে গেছে, সেখান থেকে ঘুণ পড়ে, সেগুলো কিন্তু মুছতে হয়। তবে এই যে রান্নাঘরটাকে ভালো করে মুছে চারদিকগুলো ঝেড়ে আমি রান্নাঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আসলে সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে আবার ছেলের স্কুল আছে, তার মধ্যে সকাল সকাল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখনও হালকা হালকা পড়ছে। তারপরে ভাবলাম চলো এদিকে আমি সকালবেলা যে খাবারটা খাই আর কি, সেটাও খেয়ে নিচ্ছি উষ্ণ গরম জল করে। তারপরে বিছানা টিছানা গুছিয়ে তারপরে সকালে টিফিন বানাতে হবে, ছেলেকে স্কুলে নিয়ে যাব, বুঝতেই পারো একা মানুষ, যেদিকে কাজ করতে হয় সবটা নিজেকেই সামলাতে হয়। সবসময় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতন করে গুছিয়ে সংসারের কাজগুলো করতে। প্রত্যেকটা মেয়ে তার শখের সংসারটাকে কিন্তু নিজের মতন করে গুছিয়ে কাজ করার চেষ্টা করে। এটা আমার নিজের একান্তই সংসার, জানো তো। তবে দেখবে সকালবেলা উঠলে না অনেকটা কাজ কিন্তু গুছিয়ে করা যায়, আর হাতেও কিন্তু অনেকটা সময় থাকে। আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি, আমার কিন্তু দুপুরের মধ্যে সমস্ত কাজকর্মগুলো হয়ে যায়। বিশেষ করে ওই যে 12টার আগে আমার সমস্ত কাজকর্ম আমি সেরে নিই। একটু বেলা হয়ে গেলে আমার কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না। আর আমি সবসময় কিন্তু সেই কারণে সকাল সকালে কাজকর্মগুলো শুরু করে দিই, এক ফোঁটার সময়ও নষ্ট করি না। আর শরীরের মধ্যে কোনো রকম অলসতাও আসতে দিই না। দেখবে আমরা ঘুম থেকে দেরি করে উঠলে তখন কাজ করতে একদমই ভালো লাগে না। আর সকালের পরিবেশটা থাকে অনেকটা শান্ত, আর এই শান্ত পরিবেশে কাজ করতে কিন্তু সবারই ভালো লাগে। এদিকে কিন্তু জানালাগুলো খুলে দিয়েছি, এখন কিন্তু সেরকম মশাটা লাগে না। আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে মশা লাগতো, এখন জানো তো মশা টশা সেরকম আসে না। তো সকালবেলায় কিন্তু জানালাগুলো খুলে দেওয়ার চেষ্টা করি, যেহেতু ঘরটা সারা রাত ধরে বন্ধ থাকে, সে কারণে সকালবেলা উঠেই কিন্তু আগে জানালাটা খুলে দিই, কারণ একটু ঘরের ভিতরে হাওয়া বাতাস আসার দরকার, বুঝতেই পারো। সব সময় দেখবে ঘরে জানালা দরজা বন্ধ থাকলে ঘরটাও না একটা গুমোট হয়ে যায়। এমনিতেই যাই হোক বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা ভ্যাপসা একটা গরম আছে। তবে সকাল সকাল সে কাজগুলো করে নিলেও না বেশ ভালো লাগে, সে গরমটাও কিন্তু গায়ে লাগে না। তো ছেলে তো ঘুমাচ্ছে, আর আমি কিন্তু এদিকে উঠে রান্নাঘরটা পরিষ্কার করে এখন এই যে আমার এই ঘরটা ভালো করে কিন্তু ক্লিন করে নিচ্ছিলাম। কালকে কি বলতো, এই ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি করে নিই, দেখি বেশ ধুলো পড়ে আছে। আসলে কি বলতো, ঘরের ভিতরে জিনিসপত্র রাখলে তো হয় না, সেগুলোকে পরিষ্কার করে রাখতে হয়। আর দেখবে একটু ধুলো ফুলো পড়ে থাকলে না কেমন একটা লাগে। আর জানো তো, ওয়ালের মধ্যেও কিন্তু প্রচুর ধুলো পড়ে। আসলে কি বলতো, মানে ওয়ালগুলো সাদা কালার তো, সেরকম ধুলোটা বোঝা যায় না, কিন্তু রাতের বেলা যখন লাইট জ্বালানো হয় তখন কিন্তু বেশ ভালো বোঝা যায়।
তো যাই হোক, এদিকে কি বলতো, চেয়ারগুলো ভালো করে মুছে নিয়েছি আর ঘরে জিনিসপত্রগুলো ভালো করে মুছে নিয়েছি। আসলে কি বলতো বন্ধুরা, আমি না সবসময় চাই আমার ঘর দুয়ারগুলোকে সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখতে। দেখবে একটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। আমি সকাল থেকে কিন্তু এক ফোঁটা বসার সময় পাই না, সারাদিন এই যে টুকিটাকি কাজকর্ম আমার লেগে আছে, তার মধ্যে ছেলের স্কুল থাকলে তো ঘরে বাইরে দৌড়াতে হয়। শখের নারী কিন্তু তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অনেক কিছুই করে, বলতে পারো সকাল থেকে রাত অবধি সংসারের জন্য অনেক খাটাখাটনি করে। তারপরেও কি বলতো, অনেকে আছে এই যে কি এমন কাজ করে সেই কাজগুলো কারো চোখেই পড়ে না। মনে করো আমরা যদি একটা দিন বাড়িতে না থাকি, তখন মনে হয় সেটাই বুঝবে যে আমরা বাড়িতে কি কাজ করি। একটা হাউস ওয়াইফ যে সকাল থেকে রাত অবধি কতটা কাজ করে, আর একদিন না থাকলে সেটাই বোঝা যায়। আমাদের সংসারের কাজগুলো আমরা কিন্তু অনেকটা ভালোবাসা যত্ন নিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। তবে জানো তো, নারী তার শখের সংসারের কাজগুলো কিন্তু একদমই পরিপাটি এবং গুছিয়ে করার চেষ্টা করে। তারপরেও কারো মন আমরা ভরাতে পারি না। দেখবে সকাল থেকে রাত অবধি আমরা যদি কাজ করি, দিনের শেষে আমাদের শুনতে হয় যে আমরা সারাটা দিন কি কাজ করি। মাঝে মধ্যে আমরা বড় বলে যে একা থাকো, কি এমন কাজ করতে হয়, কাজ না করলেও হয়। সত্যি কথা বলতে কাজ না করলেও কিন্তু আমাদের কেউ বলার মতন নেই। তারপরেও কাজ করতে করতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আবার কি বলতো, এটা তো আমার নিজের সংসার, কাজ তো আমাদের করতে হবে। তবে জানো তো, আমি অনেকভাবে সবার সাথে চলেছি, নিজের একাও চলছি। আমি সবটা বুঝি আর সবটা জানি। সত্যি কথা বলতে পরকে কখনো আপন করাও যায় না। আর পরের জন্য তুমি যতই কিছুই করো না কেন, পরের কখনো মনও ভরাতে পারবে না, সেটা আমার হাজব্যান্ড হোক বা অন্য কেউ হোক না কেন। তো যাই হোক, দিনের শেষে আমাদের শুনতে হয় এই যে সারাটা দিন কী করো। আসলে কি বলতো, আমরা বাড়ির বউরা আমরা যে কি করি আমরা নিজেরাও বলতে পারবো না। কারণ এই যে সকাল থেকে রাত অবধি আমরা কিন্তু কাজ করে যাই, মেশিনের মতন বলতে পারো। আমাদের কোনো চাহিদা থাকে না, নিজের মতন করে এই যে সকাল থেকে শুরু করে দিই কাজকর্ম। আসলে এই কাজগুলো যদি কারোর চোখে পড়তো তাহলে তো হয়েই যেত। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলার সমস্ত বাসি এসি কাজগুলো সেরে ছেলেকে কিন্তু সকালে খাইয়ে স্কুলে দিয়ে আসলাম। তারপরে আমিও কিন্তু সকালে ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি। আজকে সকালে বানালাম ওই যে গোলা রুটি। আর আমার ছেলেকে মাঝে মধ্যে আমি গোলা রুটি বানিয়ে দিই, সেরকম পছন্দ করেও, ও আবার বেশি করেও না, এরকম আর কি। তো আমি কিন্তু হালকা করে ব্যাটারটা তৈরি করে ঘির মধ্যে ওটা কিন্তু ভেজে দিই, তাহলে ও খেতে ভীষণ পছন্দ করে আর কি। তো যাই হোক, ছেলেকে বাড়ি দিয়ে আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছে। এসে এই যে এখন বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। এখন তো বৃষ্টি বাদলের দিন জানো তো, আর অনেক সময় বেশি জোরে বৃষ্টি আসলে কি বলতো, স্লাইডারের জানালার পাশগুলো একদমই ভিজে যায়, আর সেখানে একটু কাদা টাদা পড়লে বা কিছু ধুলোপালো পড়লে না সেই জায়গাটা কালো কালো হয়ে যায়। তো আমি মাঝে মধ্যে কি বলতো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর স্লাইডারের জানালার নিচের সরু সরু লাইনগুলো পরিষ্কার করতে না অনেকটাই অসুবিধা হয়। তো সব সময় তো পরিষ্কার করা সম্ভব না, তবে সপ্তাহে একটা দিন চেষ্টা করি ওই লাইনগুলো একটু সময় নিয়ে পরিষ্কার করে নিতে। না হলে একটু জল পড়লে না নোংরাগুলো কেমন একটা হয়ে যায়। আর দেখবে পরিষ্কার করে রাখলে না জানালাগুলো কিন্তু বন্ধ করতেও অনেকটাই সুবিধা হয়। না হলে জ্যাম হয়ে থাকে, তখন পরিষ্কার করে ওই যে জানালাগুলো বন্ধ করতেও অনেকটা সুবিধা হয় আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা এই যে সুন্দর করে চেঞ্জ করে এই যে সুন্দর করে ঝেড়ে টেড়ে নিলাম। আসলে কি বলতো, ছেলে তো রাতেবেলা ঘুমায়, এক পাশ থেকে অন্য পাশে চলে যায়, ভীষণ পরিমাণে হামাগুড়ি দেয় জানো তো রাতেবেলা, একটা জায়গাতেও একদমই থাকে না। তো বিছানাটাও এলোমেলো হয়ে থাকে। তো আমি কি বলতো, ওই যে যখনই ঝাড়ি সবসময় বিছানাটা ভালো করে ঝেড়ে বাইরের থেকে তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। বিছানাটার মধ্যে যদি ধুলো বালু এটা সেটা থাকে না, দেখবে ঘুমাতেও ভালো লাগে না। সবসময় চেষ্টা করি বিছানাটাকে একটু ভালো করে টান টান করে গুছিয়ে নিতে, তাহলে বিছানাটা দেখতেও সুন্দর লাগে, আর সাথে কিন্তু আমাদের ঘুমাতেও অনেকটাই সুবিধা হয়। যাই হোক, এই যে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই যে সুন্দর করে গোছানোর পর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। সব সময় প্রত্যেকটা জিনিস জায়গাতে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। ছেলেকে স্কুলে দিয়ে আসার পর আমি চটজলদি এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি, আর ভাবলাম চলো আজকে বেশ অনেকটা দিন ধরে আমার না সেরকম স্কিন কেয়ার করা হচ্ছিল না।
আসলে কি বলতো, আমি সেরকম মুখের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করি না, ঘরোয়াভাবে আমি এটা সেটা মুখের মধ্যে মাঝে মধ্যে অ্যাপ্লাই করি। তবে এই যে ভিটামিন সি জেলটা ভীষণ ভালো, এটা কিন্তু মুখের মধ্যে দিয়ে এই যে খুব সুন্দর করে মুখটাকে এরকম আলতো হাতে ডললে না মুখটা ভীষণ পরিমাণে গ্লো করে। আসলে অনেক সময় দেখবে মুখের মধ্যে ট্যান পড়ে যায়, সেগুলো কিন্তু খুব সুন্দর রিমুভ হয়ে যায়। তবে জানো তো 5টা মিনিট পর্যন্ত অ্যাপ্লাই করতে হয় আর কি, ভালো করে ওই যে রাব করতে হয়। তবে আমার মুখের সামনের দিকে একটা ঠোসা উঠেছিল জানো তো, কিছুদিন আগে, ওটা এখন চলে গেছে, তবে কালো একটা স্পট পড়ে গেছে। এটার জন্য দেখতে না ভীষণ খারাপ লাগে আর কি। তো জানি না এটা কবে যাবে, এরকম হয়েছে কেন সেটাও আমি জানি না। তবে কি আর করব বলো তো, আর আমি না সেরকম কোথাও বাইরে গিয়ে ওই যে স্কিন কেয়ার করি না, আমি যেটুকু করি ঘরের ভিতরে করার চেষ্টা করি। যাই হোক, মানে বাইরে গিয়ে পয়সা খরচা করতে চাই না, আমরা ইচ্ছে করলে ঘরের ভিতরেও কিন্তু এভাবে নিজেকে একটু সময় দিতে পারি। আসলে আমরা বাড়ির বোরা দেখবে সংসারে কাজকর্ম করতে করতে নিজেকে সময় দেওয়ার কথা ভুলে যাই। আসলে কি বলতো, একটা সময় পর আমাদের মনে হয় যে না, আমাদেরও যত্ন করার দরকার। কারণ দেখবে নিজে যদি ভালো থাকি তাহলে বাড়ির সংসারের সমস্ত কাজগুলো কিন্তু অনেকটা ভালোবাসে আর যত্ন নিয়েও করতে পারি। নিজের মনটা যদি ফ্রেশ না থাকে তাহলে দেখবে আমরা কখনোই কিছু করতে পারবো না, কেমন একটা বোরিং ফিল হয়। যাই হোক, আজকে এই যে স্নান দান করে পুজো টুজো দিয়ে রান্না করে চলে এসেছি। তো ভাবলাম চলো আগে চিকেনটা রান্না করি, তারপরে ছেলেকে নিয়ে এসে ভাতটা রান্না করব। আসলে কি বলতো, আমি যেহেতু সকালবেলা উঠি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, তো ছেলেকে নিয়ে এসে না রান্না বান্না করতে আর ভালো লাগে না। ওকে বাড়িতে নিয়ে আসার পর স্নান করাতে হয়, খাওয়াতে হয়, কিছু একটা দিতে হয় আর কি। তারপরে ওই যে 12টা সাড়ে 12টার পরে ওকে খাওয়াই। ওর যেহেতু স্কুলটা 10:30 ছুটি হয়ে যায়, বাড়ি আস্তে আস্তে 11টার উপরে বেজে যায়। তারপরে না এতটা পরিমাণে শরীরটা ক্লান্তি লাগে, মানে বুঝতে পারো এই বাড়ির বাইরে বেরোলেই কেমন একটা শরীরটা লাগে, বুঝতেই পারো। তো দুভাগ করে আমি চিকেনটা রান্না করছি ছেলের জন্য, তো ওই যে লঙ্কা ছাড়াই রান্না করতে হয়, ওর খাবারে একটা লঙ্কা দিয়েছি আর আমারটা কিন্তু আলাদা করে রান্না করছি। আমার ভীষণ পরিমাণে সর্দি হয়ে গেছিলো, তো আমার ইচ্ছে করছিল একটু ঝাল ঝাল করে রান্না করে খেতে, তো সেই জন্য আমারটা আলাদা করে রান্না করছি। আর আমি আজকে চিকেনটা আমারটার মধ্যে পেঁপে দিয়েছি আর ছেলেটার জন্য ওই যে আলু দিয়ে করেছি। ওরটা তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু ওর চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তো সবটা হাতে মেখে কিন্তু রান্না করেছি। যাই হোক, আর এদিকে আজকে সেরকম রান্না করিনি, কালকে ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি রয়ে গেছে, তো সেটাও আমি গরম করে নিলাম। তো ভাবলাম চলো বাটিতে রেখে দিই। আর এদিকে দেখো, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে তারপরে কিন্তু আমি ভাতটা করলাম। তো রান্নাঘরটা পরিষ্কার করে তাড়াহুড়ো করে চলে গেছিলাম ছেলেকে আনতে। তারপরে বাড়ি এসে ওই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম, মানে ভালো করে করা হয়নি আর কি। তারপরে বাসন কোসন মেজে এই যে ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আজকে তো শুক্রবার, কালকে শনিবার রবিবার বন্ধ থাকবে। এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন, জামা কাপড় শুকালে মানে শুকাতে চায় না আর কি, একটু দেরি হয় আর কি, সে কারণে ভাবলাম আজকে ধুয়ে দিই। তবে চলো এখন কি বলো তো বন্ধুরা, একটু ফ্রেশ হলাম, ছেলেকে বাড়ি নিয়ে আসার পর অনেক কাজকর্ম সারলাম, তারপরে ওকেও স্নান করিয়ে দিলাম। আর ও কিন্তু ওই যে প্রত্যেকটা দিন বায়না করে সাইকেল চড়বে, কারণ কি বলতো, ও তো একা একা পারে না, আমাকে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে মানে চড়াতে হয়। এখন তো বর্ষাকাল, রাস্তাঘাটে বেরোতে পারি না, এই যে বারান্দার মধ্যে একটু চালাই। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে, আমি একটু আমরা এই যে এভাবে কেটে নিলাম। তবে বেশ ভালো লাগে এরকম করে আমরা খেতে।